পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত তুমি সকলের প্রতি তোমার আশীর্বাদ অকৃপণভাবে বর্ষণ করো। এই পৃথিবীকে তুমি সৃষ্টি করেছ, এই পৃথিবীকে রক্ষা করার জন্য তুমি সকলকে উদ্বুদ্ধ করো, যেন প্রতিটি মানুষ হাতে হাত মিলিয়ে এই পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। বিশেষত সারা পৃথিবীতে যে সকল প্রভাবশালী নেতৃবর্গ রয়েছে, ধর্মীয় গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী এবং আরও দেশের শাসকরা, তারা যেন হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, নিজেদের প্রচারের জন্য নয়, কিন্তু সমগ্র পৃথিবী যাতে আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এই পৃথিবী যেন শান্তির আবাস হয়ে ওঠে, তার জন্য তোমার আশীর্বাদ বর্ষণ করো। Dear Dadai, what do I say to you? What do I say to the man who's been such a huge part of this family, through thick and thin, through good times and bad, through joy and sadness, who has been with us since any of us can remember? What can I say other than you will be missed? Dadai, you will be missed. আজ কটা দিন হলো যে বাবা কেমন আছে সেই খবরটা আমাদের নিতে হচ্ছে না, কারণ আমরা এখন জেনে গেছি যে বাবা একটা পরম নিশ্চিন্ত আশ্রয় পেয়ে গেছে। তাই এই কদিন ধরে খালি প্রচুর স্মৃতি মনে আসছে, ছোটবেলার প্রচুর স্মৃতি, আর চাই বাকি দিনগুলোও সেই স্মৃতিগুলোই আঁকড়ে ধরে থাকতে। প্রতি রাতে বাবার পাথেও পড়া, প্রার্থনা করা, এইগুলো যেন আমরা বহন করে চলতে পারি। বাবার হাসি মুখটা মনে রেখে, বাবার কাছ থেকে যত স্নেহ ভালোবাসা পেয়েছি সেগুলো নিয়েই যেন চলতে পারি। আর বিশ্বাস রাখি যে বাবা এখনো প্রতিনিয়ত আমাদের জন্য প্রার্থনা করে চলেছে, আর আমরা নিশ্চিন্ত নিরাপদে থাকতে পারবো বাবার আশীর্বাদে। On our visit to Damdam, you were a constant presence. You were always there, and though you may not have put yourself above the crowd all the time to speak, your quiet tenacity was a comfort we could all share in. কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। মনের মাঝে ছেলেবেলার টুকরো টুকরো স্মৃতি ছুটে বেড়ায় এদিক ওদিক। ছোটবেলায় সে শুধুই ছিল রিতেন, দাদা নামে তাকে ডাকতাম না। কবে কখন রিতেনের সাথে
দাদা নামটা জুড়ে গেল জানি না। এই দাদাই ছিল আমার বন্ধু, খেলার সাথী, আমার অতি প্রিয়জন। কোন রকমের বিবাদের স্থান ছিল না আমাদের মধ্যে। একবার দাদা নিজের লক্ষ্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা তা জানতে খেলার তীর ছুঁড়ে আমার হাঁটুতে নিক্ষেপ করে। তীরন্দাজ বলে নিজেকে প্রমাণ করেছিল, কিন্তু আমার বেশ ভালো রকম আঘাত হলেও দাদার এই স্থির লক্ষ্যের প্রশংসা আমি করতে বাকি রাখিনি। আমার প্রতি তার স্নেহ ছিল অপরিসীম। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে। পিসেমশাইকে মনে করতে গিয়ে অনেক কিছুই মনে আসে, but there are some things which stand out. He would always phone me, and like whenever he phoned, he'd say, "Papi, hello, পিসেমশাই বলছি." That tone is really something that rings in my mind still. And whenever he would introduce me to somebody, এই যে বাপি, এটা আমাদের বাড়ির বড় ছেলে. And he felt very proud about it, when he introduced me like that. So he was really a family man, and he was also a people's man, like any occasion, whether it's marriage or a prayer meeting or a burial or a memorial service or whatever, I mean, he would always be there. He used to travel great distances just to, be a part of somebody's some program. So that's something very, very unique. So, পিসেমশাই, I'll really miss you. I'll really, really miss you. যেখানেই থাকবেন, ভালো থাকবেন। পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চোখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তাও যখনই যেতাম তখনই বলতো, কি রে এলি, কি খাবি বল। এবং জানতো যে সব সময় আমি কিছু না কিছু খাবার তালে আছি। এবং মামা তখন নিজে টিফিন বাটি খুলে আমাকে বলতে, এই নে, এটা তোর মামিমা বানিয়েছে, এটা খা। আর যদি মামার লাঞ্চ খাওয়া হয়ে যেত তাহলে কাউকে পাঠাতো বাজারে, তো তোর জন্য চপ নিয়ে এসো বা ফিশ কাটলেট নিয়ে এসো। আর আমি খুব আনন্দে সেখানে খেতাম। তো মামা চিরকালই আমাদের নিঃস্বার্থভাবে দিয়ে গেছেন এবং মামাকে আমরা প্রচন্ডভাবে ভালোবাসতে শিখেছি। সেই কারণেই ছোটবেলার থেকে দেখে এসেছি মামার একগাল হাসি। মামা মাইমা দুজনেই আমাদেরকে খুব স্নেহ করতেন। এবং মামা যে হঠাৎ করে চলে গেল তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমাদের যে ভালোবাসা মামার জন্য এবং মামার যে আমাদের প্রতি ভালোবাসা, সেটা পৌঁছে যাবে মামার কাছে। এবং আগে যখন প্রত্যেকবার দেশ ছেড়ে আসতাম তখন মামা আমার জন্য সবসময় প্রার্থনা করত। আর এখন শুধু ভাবছি যে মামা যখন আমাদেরকে দেখছে আমরা এইভাবে ভেঙে পড়ছি বা কাঁদছি মাঝে মাঝে, তখন মামা নিশ্চয়ই ব্যস্ত হয়ে যাচ্ছে আর ভাবছে যে এদের জন্য ঈশ্বর এদেরকে শক্ত করো তুমি। এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের অনেক কাছে নিয়ে যাচ্ছে আমার মামা। তো মামা, তোমার মতো তো লোক হয় না, তোমার মতো যেরকম ভালোবাসা তুমি আমাদের দিয়েছো সেটা আমাদের জীবনে আশীর্বাদ, এবং এই আশীর্বাদ নিয়েই আমরা চলবো। তোমাকে আমার অনেক অনেক আবার, এবং যেন সকলকে তুমি আশীর্বাদ করো।
বিসর্জন দিব রিতেন্দ্রনাথ সরকার, রিতেন, রিতেন্দা, বাবা, ও বাবা, বাবুজি, দাদাই. A devoted son, a kind brother, a faithful husband, a caring father, a loving grandfather. One man, many names, hundreds of lives touched, thousands of emotions. দেখা পাই চিরদিন কেন পাই না মেসোমশাই আমাদেরকে বাবার মতন ভালোবাসতো। যখনই দেখা হতো জড়িয়ে ধরতো, টাইট করে জড়িয়ে ধরতো, এবং তার হাত সবসময় আমাদের মাথার উপরে থাকতো, আশীর্বাদের হাত। কোনো দিন এরকম হয়নি যে তিনি আমাদেরকে প্রার্থনা না করে ঘর থেকে বিদায় দিয়েছেন। আজকে সেই হাত ফিজিক্যালি আমাদের মাথার উপরে নেই, কিন্তু আমি বিশ্বাস করি তার হাত স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করছে। Everything in the world could go wrong, but the one thing we knew we could count on was that Dadai, with his unwavering smile, would always be there. Which is why it doesn't quite feel real that you're not with us anymore. There's a strange hollowness now. It's the emptiness of the major part you played in our lives. You may have played different roles for everyone, but we can all agree that you being there has influenced us in ways we can't even fathom. You've left the biggest impact on all of our hearts, an impact we will carry forth with us wherever we go. জানি শুধু তুমি আছো, তাই আছি, তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে। Baba was an epitome of humility and simplicity, and all these were present during his death. He was a kind of unsung hero, yet the amount of love, respect and wishes that flew in from so many corners of the world gave us a glimpse of how loved he was. Baba was an integral part of a family, and the void that has been created with his absence will always remain with us. We will miss him in all our family events and in all our moments. We love you, Baba. And as he now enters the gates of the heaven, I could hear the horns blowing, the trumpets resonating, and the angels singing, just to celebrate his life here in earth and to celebrate his life there in heaven. Thank you for everything you've done. Thank you for being the rock of our family. You have always been the one who's prayed for us. You have always been the one who's thought about us.
You've always been the one to wish us the best. Today, let us do the same for you. This is a tribute to you, the man whose dedication, whose care, whose faith has never faltered, the man whose positivity and optimism never gave up, the man who was always there, no matter what. This is our way of mourning your loss, but celebrating your rich and wonderful life. Dear Dadai, we love you. In the midst of light in the sky, I see my freedom. My freedom rests on the grains of dust and the blades of grass. Beyond the distant shores of mind and body, I lose myself. Riding the waves of music, my freedom soars towards heavens. My freedom is in the hearts of all the people, and in the challenge of ignoring pain and dangers. As a burnt offering at the Creator's crematorium, I submit myself in the hope of the ultimate salvation.